স্টুডেন্টস, বিজনেস এন্টিটি কনসেপ্ট সম্পর্কে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আমরা এটাকে এইভাবে দেখব, ফ্রম দ্য অ্যাকাউন্টিং পয়েন্ট অফ ভিউ বিজনেস এবং অ্যাকাউন্টস দুটোই আলাদা আলাদা এন্টিটি, এক অপরের সাথে কোনো রকম ভাবে কোনো রিলেট নেই। হ্যাঁ, এটা হয় যে মালিক একটা বিজনেসকে অপারেট করে, বাট মালিকের যে পার্সোনাল রেকর্ড হয়, পার্সোনাল এক্সপেন্সেস হয়, কোনো পার্সোনাল ফাইন্যান্স অ্যাকাউন্ট বিজনেসে কিন্তু রেকর্ডিং হবে না। মানে যখন কোনো বিজনেসের ভেতরে কোনো ট্রানজেকশনস হবে বা রেকর্ডস হবে, তখন শুধুমাত্র বিজনেসের পয়েন্ট অফ ভিউ থেকে যেটা হয়েছে লেনদেন, সেটাই শুধুমাত্র রেকর্ড করা হবে, নাকি মালিকের ইচ্ছা অনুযায়ী কোনো রেকর্ডিং করা হবে। তো এই ধরনের যখন ট্রানজেকশনস হয়, তখন সেটাকে আমরা বিজনেস এন্টিটি কনসেপ্ট বলি। আর এই কনসেপ্টের মাধ্যমে একটা বিজনেসকে মুভ অন করানো হয়। ফর এক্সাম্পলস, ধরো মালিক একটা বিএমডব্লিউ গাড়ি কিনেছে, বা বিজনেসের থেকে টাকা নিয়ে ড্রয়িংস করেছে, বা মালিকের গাড়ির পাংচার হয়েছে বা সেটাকে সার্ভিসিং করানো যার জন্য খরচ হয়েছে, বা কোনো রকম ভাবে ফুয়েলিং এর জন্য খরচ হয়েছে, এটা মালিকের ব্যক্তিগত খরচের মধ্যে পড়বে, মালিকের ইনকাম থেকে খরচ হবে। সেটা কখনো বিজনেসকে দেখানো যাবে না, বা বিজনেসের মধ্যে মালিকের কোনো পার্সোনাল খরচ সেটা দেখানো যাবে না। এই ধরনের যে আমরা ট্রানজেকশনস গুলোকে দেখি যে কনসেপ্টের মাধ্যমে, সেটাকেই বলা হয় বিজনেস এন্টিটি কনসেপ্ট। আচ্ছা, এবার প্রশ্ন আসে যে এটা কেন করা হয়। কারণ শুধুমাত্র মালিকের বিজনেস থাকে না, বিজনেসটা অপারেট হয় মালিককে দিয়ে, বাট এটার মধ্যে ইকুইটিজ হোল্ডাররা আরো নানা রকমের যে বিজনেসের যে পার্টনার, কো ফাউন্ডেশন, কো ফাউন্ডার বা কো পার্টনাররা এখানে আসে। তাই জন্য এখানে সেটাকে বিজনেসের পয়েন্ট অফ ভিউ থেকেই করা হয়, সেই স্ট্যান্ডার্ডটি মেনটেন করে। সেখানে তাই মালিকের কোনো পার্সোনাল ফাইন্যান্স লিপিবদ্ধ থাকে না। থ্যাংক ইউ।